খুব মজার একটা জিনিস এবং কমন একটা জিনিস, লাউ। লাউ খুব নিউট্রিশিয়াস, ডেফিনেটলি, এবং খুব সহজলভ্য, খুব কম দামেই সেটা কিন্তু আমরা পাচ্ছি আমাদের ঘরের কাছে, সেটা আমাদের বাড়ির কাছে পাওয়া যায়, পাড়াতেই দেখা যায় ভ্যানে করে সহজলভ্য যাচ্ছে, সহজলভ্য। এর জন্য সুপার শপে যাওয়ার কোনো দরকার নেই। তো আজকে লাউ দিয়ে আমি একটা খুব কমন রেসিপি আমাদের, যেটা সবাই আমরা খাই সাধারণত বাড়িতে, সেটা হলো লাউ চিংড়ি। চলুন তাহলে লাউ চিংড়ি তৈরি করতে কি কি উপকরণ লাগছে দেখে নিন। লাউ চিংড়ি উপকরণ: তেল পরিমাণ মতো, পেঁয়াজ বাটা 1 কাপ, মরিচ গুঁড়া হাফ চা চামচ, হলুদ গুঁড়া 1 টেবিল চামচ, লবণ স্বাদ মতো, পানি পরিমাণ মতো, ধনিয়া গুঁড়া 1 চা চামচ, চিংড়ি মাছ 5 থেকে 6টি, লাউ 1টি, কাঁচা মরিচ 8 থেকে 10টি, ধনিয়া পাতা কুচি পরিমাণ মতো। উপকরণগুলো তো আমরা দেখে নিলাম, এখন আমরা রান্না শুরু করি। লাউ খুবই মানে পছন্দের একটা আইটেম, আমার তো খুবই পছন্দ, আর বিশেষ করে যারা ডায়েট কন্ট্রোল করে তাদের জন্য তো এর কোনো ভালো, কারণ লো ক্যালোরির একটি খাবার এবং খুব ইজি ডাইজেশন হয়ে যায় কিন্তু লাউয়ে। প্রথমে তেল দিচ্ছি, তেল আমি খুব অল্প পরিমাণে দেব, আর এখানে চিংড়ি মাছ ব্যবহার করেছি। আমরা না অনেক রকম মাছ দিয়েই কিন্তু লাউ রান্না করতে পারি, শোল মাছ, চিংড়ি মাছটাই বেশি যায়। চাইলে কিন্তু ছোট চিংড়িও ইউজ করা যায়, একদম ছোট ছোট চিংড়ি ইউজ করা যায়। তো বড় চিংড়িটার মধ্যে যেটা হয় যে এটা স্বাদটা একটু ভিন্ন থাকে, আমি চিংড়ি মাছগুলোকে যেটা করব, একটু যদি আমরা কেটে এখানে একটা শীট থাকে এটা বের করে নেই, প্লাস দেখা যায় যে একদম ফুলের মতো জিনিসটা হয়ে যায়, বাঁকা হয়ে যায়। এটা কিন্তু আসলে খুব চমৎকার একটা মেসেজ, কিন্তু আমরা অনেকেই রান্না করার খায় যায় খুব স্কুইজ হয়ে যায় চিংড়িটা, বাট যদি পিঠের জায়গাটাকে একটু ফেলে দেওয়া যায় তখন কিন্তু যা থাকে খুব অ্যাজ ইট ইজ পাওয়া যায়, আর দেখতেও সুন্দর লাগে। আর লাউ চিংড়ির কম্বিনেশনটা খুবই ভালো, গন্ধটাও ভালো লাগে, আমার তো খুব পছন্দ। আর আমি লেজটা মানে রেখে এই জন্যই রান্না করি যে চিংড়িটা দেখতেও কিন্তু অনেক বড় লাগে, ভালো লাগে। এটাতে কিন্তু আমরা মাথাটা ফেলে দিয়েছি, কারণ মাথাতেই কিন্তু দেখা যায় কোলেস্টেরলটা থাকে, যেটা আমাদের হেলথের জন্য খুব খারাপ। সবচেয়ে মজার ব্যাপার, রান্নাঘরের কিছু মজার মজার টুলস আছে যেগুলো আমরা চাইলে ইউজ করতে পারি। সেটা হলো এই যে কাঁচি দিয়ে কিন্তু লেজগুলো কেটে নেওয়া যায়, পুরো কাটার দরকার নেই, আমরা একটু ছোট করে নিলাম। অনেকেই আছে যে যারা একটু মানে পছন্দ করেন যে না একটু কেটে নেব, তো কেটে নেওয়া যায়। ব্যাস হয়ে গেল। এখন লাউয়ে কিন্তু আমি একেবারেই কম মশলা ইউজ করব, জাস্ট পেঁয়াজ বাটা এখানে আমি দিচ্ছি, সামান্য একটু মরিচ, খুবই অল্প। লাউ এমন একটা তরকারি, এর কিন্তু নিজস্ব একটা গন্ধ আছে, রং আছে, স্বাদ আছে। খুব কম মশলা দিয়ে আসলে লাউটা রান্না করতে হয়, সেটা যে কোনো কিছু দিয়ে রান্না করি না কেন টেস্ট হয় অনেক বেশি। আপনারা লাউ যখন রান্না করবেন চেষ্টা করবেন কম মশলা দিয়ে রান্না করতে। আমি এখানে কিন্তু কোনো পেঁয়াজ কুচি টুচি কিছুই দিইনি, একেবারেই মানে দিয়ে দিলাম। কারি টাইপের যে জিনিসগুলো আছে সেগুলোতে বাটা পেঁয়াজটা খুব ভালো যায় কুচি পেঁয়াজের চাইতে। আচ্ছা, কারণ এই লাউটা কিন্তু একটু ঝোল ঝোল হবে, ঝোলটা একটু ঠিক হয়, একটু ঠিক হবে, খুব বেশি না, অল্প একটু ঠিক। আমি আরেকটু মরিচ দিয়ে দিলাম, তবে ঝাল একেবারেই নিজের পছন্দ মতো। লবণটাও অল্প দিলাম। ব্যাস, মশলার কাজ কিন্তু আমার এখানে অলমোস্ট শেষ। আর একটুখানি ধনে দেব, জিরাটা দিলে স্ট্রং ফ্লেভার হয়ে যায়। আচ্ছা, আমার এই জিনিসগুলো আপাতত লাগছে, বাকিগুলো লাগছে না। লাউয়ের প্রচুর গুণ আছে, লাউয়ের গুণের কথা বলে শেষ করা যাবে না। আমি যেটা বলবো যে চিংড়ি মাছ কিন্তু বেশি রান্না করলে রাবারি হয়ে যায়, খুব অল্প আছে, ম্যাক্সিমাম 10 মিনিট, এর বেশি রান্না করলে চিংড়ি মাছ রাবারি হয়ে যায়। তো সেই জন্য আমরা চিংড়ি মাছটাকে
5 মিনিট রান্না করে তুলে রাখবো, তারপর লাউটা সেদ্ধ হয়ে গেলে আবার দিয়ে দেবো। এখন ঢেকে দেবো। এই নর্মাল রান্নাগুলোর ছোট ছোট টেকনিকগুলো যদি আমরা জানি তাহলে কিন্তু বাসার খাবারটা বেশ সুস্বাদু হয়, হেলদি হয়ে যায়। এবং আপনি যে বলছেন যে লাউয়ের অনেক গুণ, আসলে অনেক গুণ আছে। তার মধ্যে একটা জিনিস আমি একটু শেয়ার করতে চাই, সেটা হচ্ছে যে যারা প্রেগনেন্ট মা যারা আছে তারা কিন্তু তাদের হোল প্রেগনেন্সিতে প্রচুর লাউ খেতে পারে, কারণ লাউয়ের যে পরিমাণ ফোলেট আছে সেটা কিন্তু তার অনাগত সন্তানের জন্য খুবই উপকারী। এই জন্য আমাদের কিন্তু উচিত যে প্রেগনেন্ট মা বা আমাদেরও কিন্তু হজমে সাহায্য করে, এর জন্যই কিন্তু আসলে লাউটা খুব রেগুলার খাওয়া উচিত। সেটাই, এই জন্য লাউকে খুব সহজ পাচ্য এবং অনেক আগে থেকে দেখবেন যে আমরা তো আসলে আমাদের মা খালা বা দাদিদের কাছ থেকে কিন্তু জেনেছি যে জন্ডিস হলে লাউ দেয়। আসলে কেন দিয়েছিল আমরা বড় হয়ে বুঝেছি। লাউ কিন্তু প্রচুর অ্যান্টিঅক্সিডেন্ট আছে, যেটা আমাদের জন্ডিস বা টাইফয়েড রোগকে কিন্তু অনেক কম করে ফেলে। প্রাচীনকালে মানে আমি যেহেতু আয়ুর্বেদ করেছি, তো তখন কিন্তু আপনি তো আসলে আরো বেশি জানেন এটার ব্যাপারে। মানে মেডিসিনের চাইতো তারা তখন পথ্যতে জোর দিত বেশি। আমরা কিন্তু হসপিটাল, এটাকে আমি যেহেতু হসপিটালে আছি, আমরা কিন্তু এটাকে ডায়েট থেরাপি বলি, নট ফুড বলি। অনেকে বলে যে খেতে ভালো লাগছে না, তখন কিন্তু বলে আসলে এটাকে খাবার বলা যাবে না, এটা কিন্তু আপনার জন্য পথ্য। সো খুব কম মশলা দিয়েই আমরা চেষ্টা করি আমাদের পেশেন্টগুলোকে খাবারগুলো সার্ভ করার জন্য। এবার আমি তুলে নেব, একটু নাড়াচাড়া করতে হবে, ওকে তুলে নেব। এর চেয়ে বেশি হলে দেখা যাবে যে চিংড়ি মাছ রাবারি হয়ে গেছে। এই জন্য অনেকেই দেখা যায় আমাদের সাধারণত আমরা যেটা করি, চিংড়ি মাছ দেই, সবজি দেই, তারপর পারলে পুরো হাঁড়ি জুড়ে পানি দিয়ে দিই। পানি দিয়ে তারপর চিংড়ি মাছ দিয়ে রান্না করি। আমি পানি দিয়ে দেবো এখন, জাস্ট খুব বেশি দেব না, কারণ লাউ থেকেও নিজস্ব একটা পানি বের হয়। লাউ এমনই একটা সবজি যার প্রত্যেকটা পার্ট আমরা ফেলে দেওয়ার কিচ্ছু নাই, সব আমরা খেতে পারি এবং প্রত্যেকটা আমাদের শরীরের জন্য ভালো। যেমন লাউ শাক আমরা খাচ্ছি, তারপরে আমরা তো তরকারি করে খাচ্ছি, লাউটা খাচ্ছি। আবার লাউয়ের কিন্তু ডেজার্টও হয়, সেটাও আসবে একটু পরে। লাউ তো মনে হয় হয়ে গেছে। আর লাউ কিন্তু খুব যে একটা বেশি সেদ্ধ করার দরকার তা না। এইবার আমার কচি লাউ হলে তো আসলে আরো তাড়াতাড়ি হয়ে যায়। ওই যে হাফ ডান করে রেখেছিলাম এইবার দিয়ে দিলাম, যাতে চিংড়ি মাছের ফ্লেভারটাও লাউয়ের মধ্যে মানে ছড়িয়ে যায়। এবং দেখো লাউটাও কিন্তু ভাল লাগছে দেখতে, একটু গ্রিনিশ ভাবটাও আছে, প্রন সব কিছু মিলিয়ে আমার লাউ কিন্তু প্রায় হয়ে এসেছে। এখন বাকি যে জিনিসগুলো আছে সেগুলো দেব। কাঁচামরিচটা সবচাইতে পরে দিলেই ভালো হয়, ফ্লেভারটা পাওয়া যায়। আর গ্রিন কালারটাও থেকে যায়। আর লাউয়ের সাথে একটা জিনিস দারুণ যায়, বলো তো নুসরাত কি সেটা? আমার মনে হয়, আমি না দেখে বলতে পারবো, ধনেপাতা। ইয়েস, ধনেপাতা, লাউ, চিংড়ি মাছ, কাঁচামরিচ, আহ কি দারুণ কম্বিনেশন হয়ে গেছে। আমাদের রান্নার প্রায় শেষ। আমি এখন সার্ভ করার জন্য একটা বোল নিয়ে আসছি। কি হচ্ছে দেখো তো, ধনেপাতার জন্যই মনে হচ্ছে টোটাল মানে ফ্লেভারটাই চেঞ্জ হয়ে গেল। ঢেলে দিই, চুলা বন্ধ করে দিলাম, হয়ে গেছে। এই শেষ। দেখো সত্যি নুসরাত কি যে চমৎকার গন্ধ বেরিয়েছে, কি বলবো। আর দেখো দেখতেও খুব কালারফুল, আর খুব বেশি মশলা দিলে কিন্তু এই যে কালারটা হয়েছে এটা আমি কখনোই পেতাম না, যে লাউয়ের যে একটা গ্রিন কালার হয়ে গেছে। এইটা তোমার জন্য, তুমি তো অনেক হেলথ কনসিয়াস, সেই জন্য আমি হেলথ কনসিয়াস। আমি চাই দর্শকরাও সবসময় চেষ্টা করুক যে খাবে ঠিক আছে, বাট সেটা যেন খুব নিউট্রিশিয়াস খাবার হয়। প্রিয় দর্শক, তাহলে চলুন এই লাউ চিংড়ি তৈরি করার পুরো প্রণালীটি আরেকবার দেখে নিন। প্রথমে ফ্রাই প্যানে তেল দিন। অন্য একটি বাটিতে পেঁয়াজ বাটা, মরিচ গুঁড়া, হলুদ গুঁড়া, লবণ ও পানি দিয়ে ভালোভাবে গুলিয়ে নিন।
গোলানো মশলাগুলো ফ্রাই প্যানে ঢেলে দিন। এতে ধনিয়া গুঁড়া ও চিংড়ি মাছ দিয়ে ঢেকে রান্না করুন। রান্না হয়ে গেলে নামিয়ে নিন। এবার ফ্রাই প্যানে লাউ দিয়ে ঢেকে সেদ্ধ করুন। সেদ্ধ হয়ে গেলে রান্না করা চিংড়ি মাছগুলো দিয়ে কিছুক্ষণ রান্না করুন। সবশেষে কাঁচা মরিচ ও ধনিয়া পাতা কুচি দিয়ে নামিয়ে পরিবেশন করুন মজাদার লাউ চিংড়ি।